এর আগের দিন আমি তোমাদেরকে বিজয়নগর সাম্রাজ্য বলছিলাম, বাড়িতে পড়ছিলাম বিজয়নগর সাম্রাজ্য। বলতো এই বিজয়নগর সাম্রাজ্য কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? কত? 1336 থেকে কতদিন ছিল? 1336 থেকে 1646 পর্যন্ত ছিল বিজয়নগর সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্যে কয়টা বংশ রাজত্ব করছিল? 4টা। সবার প্রথম বংশ কি? সঙ্গম বংশ। তারপরে কি? সঙ্গম, শালুক, তারপরে কি? তুলুক, তারপরে সঙ্গম বংশের আগের দিন বলে দিয়েছিলাম, তাই তো? তাহলে সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা কে? কে ছিল? হরিহর 1। তারপরে একজন কে ছিল বলতো? তারপরে হুক্কা 1। তারপরে হরিহর 2। তারপরে কি? বিরূপাক্ষ 1। তারপরে কে? হুক্কা 2। তারপরে কি? দেবরায় প্রথম। তারপরে কি? রামচন্দ্র। তারপরে কে? বিজয় রায়। তারপরে কি? দেবরায় 2। তারপরে মল্লিকার্জুনের পরে কে? বিরূপাক্ষ 2। তা আমি তো এখানে সবার সম্পর্কে পড়তে বলি নাই, খালি বলছিলাম হরিহর যেন এই প্রতিষ্ঠাতা। হরিহর কি? প্রতিষ্ঠাতা। ও হোয়সালা রাজ্যের কিছু অংশ দখল করছিল। ওর সবাই কে ছিল? সায়ন নামে একজন বিদ্বান ছিল। হরিহরের পরে বলছিলাম কে? বুক্কা 1। বুক্কা কি করছিল? ক্যাচাল ঝগড়া করতো। হ্যাঁ, আরো কি করছিল? কাদের সঙ্গে ক্যাচাল করতো? বাহামুন সাম্রাজ্যের সাথে। কি নিয়ে ক্যাচাল করতো? রায়চুর দোয়াব নিয়ে। ওকে কে পরাজিত করছিল রায়চুর দোয়াব নিয়ে ক্যাচালের সময়? মোহাম্মদ শাহ পরাজিত করছিল। তারপরে এদের কাউকে দরকার নেই, একবার চলে যাবো কোথায়? দেবরায় প্রথমের সময় কি হয়েছিল? ও রায়চুরে যুদ্ধ করছিল, হ্যাঁ না? ওকে কে পরাজিত করছিল? ফিরোজ শাহ বাহামুন পরাজিত করছিল দেবরায় 1-কে। দেবরায় 1 কি করছিল? তুঙ্গভদ্রায় বাদ দিছিল। দেবরায় 1 এর সময় কে আসছিল? নিকলো কন্টি আসছিল। বাস, দেবরায় 1 এইটুকুই থাকলো। রামচন্দ্র, বিজয় রায় এদেরকে ওকে লাগবে না। দেবরায় 2 কি শ্রেষ্ঠ রাজা ছিল। দেবরায় 2 এর সময় কে আসছিল? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের বইয়ের নাম কি? মাতালাউস কি? সাদাইন। দেবরায় 2, হ্যাঁ না? দেবরায় 2 ছিল শ্রেষ্ঠ রাজা ছিল। তারপরে শেষ রাজা বিরূপাক্ষ 2। এই বিরূপাক্ষ 2কে কে হত্যা করে? কে? শালুক নরসিংহ হত্যা করার পর কি বংশ প্রতিষ্ঠা করলো? শালুক বংশ। আমি আগেই বলছিলাম এই সঙ্গম বংশ কত সাল থেকে কত সাল চলে? 1336 থেকে 1485 পর্যন্ত সঙ্গম বংশ চলে। তারপরে শালুক বংশ কত সাল? 1485 থেকে 1505। এতদিন পর্যন্ত চলে শালুক বংশ। তো আমি বলছিলাম যে এই শালুক বংশ আর অরবিডু বংশ সম্পর্কে আমরা বেশি পড়বো না, আমরা 2টা বংশ পর্যন্তই পড়বো। আমি লিখতে বলছি কেন? আমার গল্প শুরু। তাহলে শালুক বংশ কত সাল থেকে কত সাল চললো? 1485 থেকে 1505 পর্যন্ত। এই শালুক বংশের প্রতিষ্ঠাতা কে? শালুক নরসিংহ। এই শালুক নরসিংহ কাকে হত্যা করলো? বিরূপাক্ষ 2-কে। এই বিরূপাক্ষ 2-কে যখন হত্যা করলো, এই ঘটনাটাকে বলা হয় প্রথম অভ্যুত্থান বা প্রথম বলাহার। কি বলে? প্রথম বলাহার বা প্রথম অভ্যুত্থান। তাহলে শালুক নরসিংহ বোঝা গেল। এই শালুক নরসিংহ শালুক বংশের শ্রেষ্ঠ রাজা বলতে পারো। শালুক বংশ। এই শালুক কথাটার অর্থ কি জানো? শালুক কথাটার অর্থ হচ্ছিল শিকারে ব্যবহৃত বাজ পাখি। শালুক কথাটার মানে কি?
শিকারে ব্যবহৃত বাজ পাখি। এই শালুক বংশে বেশি কিছু করার নাই। শালুক নরসিংহর পরে রাজা হয় তিম্মা ভূপতি। তিম্মা ভূপতি, এই তিম্মা ভূপতি ছিল শালুক নরসিংহের জ্যেষ্ঠ পুত্র। এই শালুক নরসিংহের ছেলে এই তিম্মা ভূপতি ষড়যন্ত্রের শিকার হয় এবং তার সেনাপতির হাতে মারা যায়। এই তিম্মা ভূপতির পরে রাজা হয় কে? দ্বিতীয় নরসিংহ। দ্বিতীয় নরসিংহ বা কি এটাকে বলা হয় ইম্মাডি নরসিংহ। ইম্মাডি নরসিংহ। এই দ্বিতীয় নরসিংহ বা ইম্মাডি এ ছিল নাবালক। এর হয়ে কে শাসনভার দেখতো? ওর সেনাপতি বীর নরসানায়ক। ওর সেনাপতির নাম কি? দ্বিতীয় নরসিংহ বা ইম্মাডির সেনাপতি ছিল, ওর নাম কি? বীর নরসানায়ক। এই বীর নরসানায়ক কি করতো? ইতিহাস আগেই খারাপ ছিল সেনাপতিদের সম্পর্কে, ওদের মালিককে হত্যা করে ফেলাইতো। এই জন্য বীর নরসানায়ক নিজের থেকে কিছু করে নাই। এই দ্বিতীয় নরসিংহের পিছনে কাকে লাগাই দিয়েছিল জানো তো? বীর নরসিংহ। এই বীর নরসিংহ কে ছিল? বীর নরসিংহ ছিল ওই যে বীর নরসানায়ক তার ছেলে। এবার বীর নরসিংহ কি করলো? সিংহাসন দরকার, নিজের সাম্রাজ্য তৈরি করবে, দ্বিতীয় নরসিংহ বা ইম্মাডিকে হত্যা করে দিল। হত্যা করে কোন বংশের সূচনা করলো? তুলুক বংশের। সূচনা করলো। এই তুলুক বংশ কত সাল থেকে কত সাল চলে? 1505 থেকে 1570 পর্যন্ত চলে তুলুক বংশ। 1505 থেকে 1570 পর্যন্ত চলে তুলুক বংশ। তাহলে তুলুক বংশের প্রতিষ্ঠাতা প্রথম রাজার নাম কি? বীর নরসিংহ। এই বীর নরসিংহ প্রচন্ড চালাক ছিল। ও আগের থেকেই অনুধাবন করছিল যে যদি আমাকে সাম্রাজ্য তৈরি করতে হয় তাহলে পর্তুগিজদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আর বাহামুন সাম্রাজ্যের সঙ্গে ওদের ক্যাচাল আগের থেকেই ছিল। কি নিয়েছিল? রায়চুর দোয়াব নিয়ে। তার জন্য বাহামুনদের যাতে মানে শান্ত রাখা যায় তার জন্য সৈন্যদলকে উন্নত করতে হবে। এই জন্য এই বীর নরসিংহ কি করছিল? বীর নরসিংহ আলমোডা, পর্তুগিজের আলমোডার কাছ থেকে ভালো ভালো ঘোড়া কিনতো। এই বিজয়নগর সাম্রাজ্যের একটাই দুর্বল জায়গা ছিল, সেটা হচ্ছিল ঘোড়ার অভাব ছিল। ভালো ঘোড়ার অভাব ছিল। নাহলে তো ঘোড়া তো আমাদের এখানেও পাওয়া যায়। গলার মধ্যে একটা ঝোলা দেয়, সারাদিন চাবাইতে থাকে, চাবাই দিতে। ঘোড়া শক্তিশালী হইতে হবে। সৈন্য যেরকম শক্তিশালী হবে ঘোড়াকেও শক্তিশালী হতে হবে। তাহলে ক্যাচার লাগছে দেখে ঘোড়া যদি সৈন্যকে ফেলায় দৌড় মারে তাহলে কি জিততে পারবে? ওই জন্য ভালো ঘোড়া লাগবে। এই জন্য কার সঙ্গে চুক্তি করছিল? আলমোড়ার সাথে। এই আলমোড়ার কাছ থেকে ও ঘোড়া কিনবে। তাহলে কি বললাম? তুলুক বংশের প্রতিষ্ঠাতাকে বীর নরসিংহ। বীর নরসিংহ প্রচন্ড চালাক ছিল। ও ঘোড়া কেনা বেচা কোথা থেকে, কার কাছ থেকে করছে? আলমোড়ার কাছ থেকে ঘোড়া কিনে। ঠিক আছে তো? এই সম্পূর্ণ বিজয়নগরে কয়টা বংশ রাজত্ব করছে? 4টা। কে? সঙ্গম, শালুক, তুলুক আর আরবটি। এই 4টা বংশের মধ্যে প্রথম রাজবংশ কি ছিল? সঙ্গম। দ্বিতীয় রাজবংশ কে ছিল? শালুক। আর তৃতীয় কোনটা? তুলুক। এই তুলুক রাজবংশ ছিল বিজয়নগরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য। এদের সময় বিজয়নগর উন্নতির শেখরে ওঠে। এই বিজয়নগর সাম্রাজ্যের তুলুক বংশের দ্বিতীয় রাজার নাম কি? কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় ছিল সম্পূর্ণ বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। এর মতন রাজা বিজয়নগর সাম্রাজ্যে আর ছিলই না। এই কৃষ্ণদেব রায় কি করত? এই কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল। কৃষ্ণদেব রায়ের উপাধি কি? আন্ধ্রভোজ বা অভিনব ভোজ বলতো। কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল আন্ধ্রভোজ বা অভিনব। ঠিক আছে? এই কৃষ্ণদেব রায় দেখো এই বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে বাহামুন সাম্রাজ্যের ক্যাচাল কি নিয়ে? রায়চুর দোয়াব নিয়ে। এই এখনো পর্যন্ত রায়চুর দোয়াব কি বিজয়নগরের অন্তর্ভুক্ত ছিল? অন্তর্ভুক্ত করতে পারে নাই।
এই কৃষ্ণদেব রায় কি করলো, এ দেখো বুক্কা ওয়ানের সময় বুক্কা ওয়ান রায়চুর দোয়াব নিয়ে কার সঙ্গে পরাজিত হইলো, মোহাম্মদ শাহের কাছে পরাজিত হলো। তারপরে দেবরায় প্রথমও চেষ্টা করছিল, দেবরায় প্রথম কার কাছে পরাজিত হলো, ফিরোজ শাহ বাহামুনের কাছে পরাজিত হলো। কিন্তু এই কৃষ্ণদেব রায় কি করলো, 1520 সাল, 1520 সাল, এই 1520 সালে রায়চুর যুদ্ধে রায়চুর দোয়াব অধিগ্রহণ করে কাকে হারায়, কাকে হারায়, ইসমাইল আদিল শাহ, ইসমাইল আদিল শাহ একে পরাজিত করে বলল একদম চুপ, এখন থেকে রায়চুর দোয়াব বাহামুনের আর না, রায়চুর দোয়াব বিজয়নগর সাম্রাজ্য। এটা ছিল রায়চুরের যতগুলা যুদ্ধ হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ যুদ্ধ। এখানে কে কাকে পরাজিত করে, এখানে বিজয়নগর সাম্রাজ্য বাহামুনকে পরাজিত করে কাকে হারাইলো, ইসমাইল আদিল শাহকে হারাইলো। কত সালে, 1520 সালে। বোঝা গেল? এই কৃষ্ণদেব রায় তার সময়ে সোনার মুদ্রা ব্যবহার করত, সোনার মুদ্রা, সেটা কি বলা হয়তো বরাহ, বরাহ নামে একটা স্বর্ণ মুদ্রা ব্যবহার করত, স্বর্ণ মুদ্রা, বরাহ নামে একটা স্বর্ণ মুদ্রা, কাসু মানে তামার মুদ্রাও প্রচলন ছিল, কিন্তু প্রধান কি বরাহ নামে স্বর্ণ মুদ্রা প্রচলন ছিল। এই কৃষ্ণদেব রায়ের সময় তেলেগু 8 জন কবি ছিল, তেলেগু 8 জন কবি ছিল, এদেরকে একসাথে বলতো অষ্টদিগ্গজ, অষ্টদিগ্গজ। এই তেলেগু কবি 8 জনের মধ্যে 2 জন শ্রেষ্ঠ ছিল, 2 জনের নাম আমাদের মনে রাখতে হবে। একজনের নাম হচ্ছিল আল্লাসানি পাদ্দেনা, আরেকজনের নাম ছিল তেনালি রামা বা তেনালি রামকৃষ্ণ, হলো কি বললাম? তাহলে কি বললাম, কৃষ্ণদেব অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিল, কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিল, তাই না? এই কৃষ্ণদেব রাজসভার অষ্টদিগ্গজের মধ্যে প্রধান কে কে ছিল, 2 জন প্রধান মনে রাখতে হবে, আল্লাসানি পাদ্দেনা আর একজনের নাম কি, তেনালি রামকৃষ্ণ। একে বলা হয়তো তেলেগু ভাষার পিতামহ, তেলেগু ভাষার পিতামহ কাকে বলা হয়তো, পেদ্দেনাকে বলা হয়। এর একটা গ্রন্থ লিখছিল যার নাম মনুচরিত্রম। বোঝা গেল কি বললাম? অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিল, কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিল। এই 8 জনের মধ্যে 2 জন শ্রেষ্ঠ, ওদের নাম মনে রাখতে হবে। একজন কি পেদ্দেনা, তাকে বলা হয়তো তেলুগু ভাষার পিতামহ, এর নাম কি, মনুচরিত্রম, গ্রন্থের নাম কি, মনুচরিত্রম। আরেকজনের নাম কৌতুক কবি ছিল যার নাম কি, তেনালি রামকৃষ্ণ। ঠিক আছে? এই কৃষ্ণদেব রায় নিজেও সাহিত্য সংস্কৃতিতে প্রচন্ড পারদর্শী ছিল। হ্যাঁ, ও কি করছিল, ও নিজেও 2টা গ্রন্থ রচনা করছে। একটার নাম কি, আমুক্ত মাল্যদা। এই আমুক্ত মাল্যদা কোন ভাষায় লেখা ছিল, তেলেগু ভাষায় লিখছিল আমুক্ত মাল্যদা। আরেকটা বই লিখছিল, আরেকটা গ্রন্থ লিখছিল যার নাম জাম্বতী কল্যাণ। এই বইটা কোন ভাষায় লেখা, সংস্কৃত। তাহলে এখনো পর্যন্ত যে ইম্পর্টেন্ট জিনিসগুলো জানতে পারলাম সেটা কি, সবার প্রথমে আমি আজকে কোন বংশ থেকে শুরু করছি, শালুক বংশ থেকে। শালুক বংশের কত সাল থেকে কত সাল চলে, 1485 থেকে 1505 পর্যন্ত চলে। কে প্রতিষ্ঠা করে, শালুক নরসিংহ প্রতিষ্ঠা করে। শালুক নরসিংহ কাকে হত্যা করে, বিরূপাক্ষ টুকে হত্যা করে গঠন করে। এই ঘটনাটাকে বলা হয় প্রথম বলা হয়। শালুক নরসিংহ প্রতিষ্ঠাতা। তারপরে তিম্মা ভূপতি ছিল, তিম্মা ভূপতি বড় ভাই, আর ছোট ভাইয়ের নাম কি, ছোট ভাইয়ের নাম কি, দ্বিতীয় নরসিংহ বা ইম্মাডি। ইম্মাডিকে এবার কে হত্যা করে, ইম্মাডিকে হত্যা করে বীর নরসিংহ। এই বীর নরসিংহ যখন ইম্মাডিকে হত্যা করে কি গঠন করলো, তুলুক বংশ। এই তুলুক বংশ কত সাল থেকে কত সাল চলে, 1505 থেকে 1500। এবার বীর নরসিংহ যখন এই ইম্মাডিকে হত্যা করে তুলুক বংশ প্রতিষ্ঠা করলো, সেটাকে বলা হয় দ্বিতীয় বলাহা।
বা দ্বিতীয় অভ্যুত্থান। দ্বিতীয় অভ্যুত্থান। এই বীর নরসিংহ কি করলো? কার কাছ থেকে ঘোড়া কিনতো? আলমোড়ার কাছ থেকে। এই তারপরে তুলুক বংশের শ্রেষ্ঠ রাজাকে কৃষ্ণদেব রায়। সম্পূর্ণ বিজয়নগর সাম্রাজ্যের ইয়েকে কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায়ের উপাধি কি কি ধারণ করছিল? আন্ধ্রভোজ বা কি অভিনব। এই কৃষ্ণদেব রায়ের সময় কতজন সভাকবি ছিল তেলেগু? অষ্টদিগ্গজ বলতো ওদেরকে। এদের মধ্যে দুইজন প্রধানকে কে? পদ্মনা এবং তেনালি রামকৃষ্ণ। পদ্মনার লেখা বইয়ের নাম কি? মনুচরিত। আর নিজেও দুইটা বই লিখছিল, তার নাম কি? আমুক্ত মাল্যদা এবং আরেকটা কি? জাম্বতী কল্যাণ। কোনটা সংস্কৃতে লেখা? জাম্বতী কল্যাণ। আর কোনটা তেলেগুতে লেখা? তেলেগু ভাষার পিতামহ কাকে বলা হয়? পেদ্দনাকে। ঠিক আছে? এবার মনে রাখবা, এই যে ঘোড়া কেনার যে কালচারটা, এইটা কৃষ্ণদেব রায়ও বজায় রাখছে। কেন? ভালোভাবে জানে ও বাহামনি সাম্রাজ্য আর পর্তুগিজদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সৈন্যবল দিয়ে শক্তিশালী দিতে হবে। এই জন্য ঘোড়া কেনার কালচার ও বজায় রাখে। পর্তুগিজদের সঙ্গে সুসম্পর্ক ছিল, কিন্তু ওর সময় ও কার কাছ থেকে আরবীয় ঘোড়া কিন্তু, শক্তিশালী আরবীয় ঘোড়া কিন্তু আলবুকার। কার কাছ থেকে কিন্তু? আলবুকার। আলবুকারকের কাছ থেকে ঘোড়া কিন্তু। আর বীর নরসিংহ কার কাছ থেকে কিন্তু? এই কৃষ্ণদেব রায়ের সময় পর্তুগিজ পর্যটক আসছিল। কৃষ্ণদেব রায়ের সময় পর্যটক কে কে? পর্তুগিজ কে কে আসছিল? এক আসছিল হচ্ছিল ডোমিঙ্গো পায়েস। এটা কার সময় আসছিল? কৃষ্ণদেব রায়ের সময় ছিল, পর্তুগিজ থেকে আসছিল। আরেকজন আসছিল কে? বারবোসা। কে আসছিল? বারবোসা। এই কৃষ্ণদেব রায়ের সময় একটা স্বর্ণমুদ্রা প্রচলিত ছিল, তার নাম কি? বরাহ। এই কৃষ্ণদেব রায় নিজের মায়ের স্মৃতি রাখার জন্য, ওর মার নাম ছিল নাঙ্গল দেবী। কি করলো? নাঙ্গল নামক একটা শহর নির্মাণ। নাগলপুরম বা নাঙ্গলপুরম যাই বলো না, নাঙ্গল বা নাগলপুরম বলে একটা শহর নির্মাণ। বাস, বাড়িতে ক্যাচাল। বউ বলে যে আমার জন্য কি করছো? বাড়িতে ঢুকতে পারে না। এই জন্য কি করলো? বউয়ের নাম ছিল চিন্না দেবী। এই জন্য আরেকটা শহর নির্মাণ করলো, চিন্নাপুরম। বোঝা গেল তো? এই নাঙ্গলপুরম বা নাগলপুরমে ও দুইটা মন্দির নির্মাণ করছে। একটার নাম কি? মন্দির কি? মন্দির হচ্ছিল হাজারা স্বামী মন্দির, হাজারা রামস্বামী মন্দির। আর কি নির্মাণ করলো? বিঠ্ঠল স্বামী মন্দির। তাহলে কি বললাম? কৃষ্ণদেব রায় কার কাছ থেকে ঘোড়া কিনতো? আলবুকার কাছ থেকে কিনতো, আরবীয় ঘোড়া। আর কি কাকে পরাজিত করছিল রায়চুরের যুদ্ধে? ইসমাইল আদিল শাহ কে পরাজিত করে রায়চুর নিজে অধিগ্রহণ করল। স্বর্ণমুদ্রাটার নাম কি? বরাহ। কি কি শহর নির্মাণ করলো? নাগলপুরম বা নাঙ্গলপুরম, আর কি? চিন্নাপুরম। আর কি কি মন্দির নির্মাণ করলো? বিঠ্ঠল স্বামী মন্দির, আর একটা কি? হাজারা রামস্বামী মন্দির। এই দুটা মন্দির নির্মাণ করলো। বোঝা গেল তো? আচ্ছা, এই কৃষ্ণদেব রায়ের শাসনে দুইজন পর্যটক আসছিল, তার নাম কি? বারবোসা আর ডোমিঙ্গো পায়েস। এখানে বলে দিই, হ্যাঁ, এই কৃষ্ণদেব রায় নায়ঙ্কার ব্যবস্থা চালু করছিল। নায়ঙ্কার পরীক্ষায় প্রশ্ন আসবে, নায়ঙ্কার ব্যবস্থা কে প্রচলন করে? কৃষ্ণদেব রায়। এই নায়ঙ্কার ব্যবস্থা কি? নায়ক বা সামরিক প্রধানের হাতে একটা জায়গার ভার দিয়ে দিত, যেখান থেকে ও রাজস্ব আদায় করতো। এটা ছিল সব থেকে বাজে প্রথা। এটা চলে আসছে, আর এইটাই ধ্বংস করছে রাজাদেরকে। পয়সা মারি দিত না, কোষাগারে জমা, নিজেই রাজ্য স্থাপন করে ফেলেন, এরকম ব্যাপার ছিল। তাহলে নায়ঙ্কার ব্যবস্থা কে প্রচলন করছিল? কৃষ্ণদেব রায় প্রচলন করছিল। নায়ঙ্কার ব্যবস্থায় কি ছিল? নায়ক বা ওই সামরিক প্রধানের হাতে একটা জায়গা দেওয়া থাকতো, সেখান থেকে রাজস্ব আদায়। তাহলে কৃষ্ণদেব রায় হয়ে গেল। তুলুক বংশের প্রথম রাজার নাম কি বললাম?
কি বললাম? বীর নরসিংহ। বীর নরসিংহর পরে কে? কৃষ্ণদেব রায়। যা মনে রাখতে হবে এই কৃষ্ণদেব রায়ের থেকেই মনে রাখতে হবে, কয়েকটা শুধুমাত্র পয়েন্ট। এই কৃষ্ণদেব রায়ের পরে রাজা হয় কে? অচ্যুতদেব রায়। এটা মুছে দিই, হ্যাঁ, এখান থেকে। এই কৃষ্ণদেব রায়ের পরে রাজা কে হয়? রাজা হয় অচ্যুতদেব রায়। এদের সময়ের থেকেই বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হইতে থাকে। খালি এই অচ্যুতদেব রায়ের সময় মনে রাখবা, ফেরিনাউট নুনিস বলে একজন পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে আসে। ফেরিনাউট নুনিস। এই অচ্যুতদেব রায় মারা যাওয়ার পরে রাজা হয় সদাশিব রাও। সদাশিব রাও। এই সদাশিব রাও ছিল নামেই মাত্র রাজা, কিন্তু এর সমস্ত দায়ভার ছিল কার কাছে? রাম রায়ের। রাম রায়, মনে রাখবা কিন্তু, রাম রায় ছিল ওর সেনাপতি, বয়স্ক সেনাপতি। তাহলে কি পড়লাম? সবার প্রথমে পড়লাম হচ্ছে বীর নরসিংহ, কৃষ্ণদেব রায়, অচ্যুতদেব রায়, তারপরে নামমাত্র রাজার নাম কি? সদাশিব রাও। এই সদাশিব রায়ের সমস্ত দায়ভার কার কাছে ছিল? রাম রায়। প্রচন্ড ধরিবাজ লোক ছিল। এই রাম রায় কি করছিল? এই যে একদম ধ্বংস হলো কিভাবে? এই বিজয়নগর সাম্রাজ্যের কেচাল ছিল কার সাথে? বাহামুন সাম্রাজ্যের সাথে। তখন এই সদাশিব রাও, আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে বিজয়নগর সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়, এ কিন্তু মুঘল সম্রাট বাবরের সময়। ভালো করে চিন্তা করে দেখো, 1520 সালে ও রায়চুরের যুদ্ধ করলো ইসমাইল আদিল শাহর সাথে। আর ওইদিকে মনে করে দেখো, বাবর পানিপথের যুদ্ধই করছিল 1526-এ। তার মানে বাবর যখন ভারতে ছিল তখন কিন্তু কৃষ্ণদেব রায়ও ছিল। তার মানে বাবর কোনো সময় কৃষ্ণদেব রায়ের জায়গায় মানে বিজয়নগর সাম্রাজ্যকে আক্রমণ করে নাই। এমনকি বাবর তার আত্মজীবনীতে এই বিজয়নগর সাম্রাজ্যের এবং কৃষ্ণদেব রায়ের প্রশংসা করেছে। এই কৃষ্ণদেব রায় মানে সংস্কৃতি সাহিত্যতে এতটাই পারদর্শী ছিল যে এইগুলা সবসময় চর্চা ওর রাজসভায় হইতো। এই জন্য ওর রাজ্যসভাকে বলতো ভুবন বিজয়ম। বোঝা গেল? এইটুকু জায়গায় মনে রাখবা, খুব ডেপথের থেকে বলছি। ভুবন বিজয়ম নাম কোন কার রাজ্যসভার ছিল? কেন? কেননা সংস্কৃতি সাহিত্য নিয়ে চর্চা হইতো ওই জন্য। আচ্ছা, এবার কি বলতেছি, সদাশিব রাও কি করলো? সদাশিব রাও তো নামমাত্র ছিল, ওর দায়ভার সমস্ত রাজ্যের দায়ভার ছিল সেনাপতি কার কাছে? রাম রায়। এ ভীষণ ধরিবার ছিল। কৃষ্ণদেব রায় তো সমস্ত রায়চুর তোয়াব সব তুলুপ বংশের নামে করে দিয়ে গেছে, বিজয়নগর সাম্রাজ্যের আন্ডারে আনছে। কিন্তু এই রাম রায় বুঝতে পারলো যে সদাশিব রাও তো কোনো কামের না, যা করার আমাকেই করতে হবে। সৈন্যর দিক থেকে দুর্বল হয়ে গেছিল, সাম্রাজ্য ভাঙে যেতেছিল। তো কি করলো? বাহামুন সাম্রাজ্য বেশি থ্রেট ছিল ওদের জন্য। ওই সময় বাহামুন সাম্রাজ্য 5টা ছোট ছোট টুকরায় বিভক্ত ছিল। কি কি টুকরা? এক ছিল বিদার, এক ছিল বারার, এক ছিল বিজাপুর, একটা গোলকুন্ডা, আর ছিল আহমেদনগর। আমি এটা যখন বাহামুন সাম্রাজ্য পড়াবো তখন আবার পড়াবো, মানে এখানে কোন বংশ রাজত্ব করছে, শ্রেষ্ঠ কীর্তি, এটা আমি বাহামুন সাম্রাজ্যতে পড়াবো। খালি মনে রাখো, এই সদাশিব রাওয়ের যে সেনাপতি রাম রায়, ও চেষ্টা করছিল কি এই বাহামুন সাম্রাজ্যের যে 5টা টুকরা এদের মধ্যে ক্যাচাল ঝগড়া লাগায় রাখে, আর প্রচন্ড পিএনপিসি করতো। এর কথা তাকে গিয়ে বলতো, তার কথা ওকে গিয়ে বলতো, এরকম ব্যাপার সুস্মিতার মতো। তো এবার কি করলো, ও বারবার আহমদনগরকে গিয়ে বলতো, তোমাকে বলছে বিজাপুর মারবে, বারার মারবে, সবাই মিলে লুট করবে, আহমদনগর চেয়ে যেত ওদের উপরে, মাইরা ফেলাবো, কাইটা ফেলাবো। একই কথা গোলকুন্ডাকে বলতো, বিজাপুরকে বলতো, বিদারকে বলতো। কিন্তু ফাঁসলো কখন? বারারে গিয়ে। বারার কি করছিল? বারারের সঙ্গে আহমেদনগরের প্রচন্ড অশান্তি ছিল, সহ্য করতে পারতো না। বারারকে গিয়ে যখন বলছে যে ওরা 4 জন মিলে তোমাকে মারবে, বারার বলে যে আমরা রক্তের সম্পর্কে, এখন এইরকম পরিস্থিতি হয়ে গেল, নিজেদের মধ্যে মারামারি করতে হবে,
বলার কি গিয়ে কি করলো, বাকি চারজনকে গিয়ে বললো তোমরা বলে বলছো আমাকে মারবা। ওরা বলছে আমরা তো জানি তুই আমাদেরকে মারবি। কে বলছে? ও বলে দিল রাম রায় বলছে। বাস এবার খেপে গেল। এরা কি করলো, এরা চারজন মিলে রাম রায়কে অ্যাটাক করলো, বিজয়নগর সাম্রাজ্যকে অ্যাটাক করলো। সেটা কি যুদ্ধ নামে পরিচিত? 1565 সালের তালিকোটা যুদ্ধ নামে। তালিকোটা যুদ্ধ নামে। এই তালিকোটা যুদ্ধে কে কে অংশগ্রহণ করছিল? বারার বাদে বাকি চারজন করছিল। বারার কেন করে নাই? বারারের সঙ্গে আহমেদনগরের সম্পর্ক কোনো কালই ভালো ছিল না, ওই জন্য আহমদনগর এখানে লিড করতো দেখে, আহমদনগর এখানে ছিল দেখে বারার অংশগ্রহণ করে নাই। তাই তালিকোটা যুদ্ধ কত সালে হয়েছিল? 1565 সালে। কার কার মধ্যে, কার কার সঙ্গে? বিজয়নগর সাম্রাজ্যের বিরুদ্ধে সালতানাত, কোন কোন সালতানাত ছিল? বাহামুন সালতানাত। এই বাহামুন সালতানাতে কারা কারা ছিল? বিদার ছিল, বিজাপুর ছিল, গোলকোন্ডা ছিল, আহমেদনগর ছিল। কে অংশগ্রহণ করে নাই? বারার অংশগ্রহণ করে নাই। বোঝা গেল তো? এদের মধ্যে কে 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 লিড করছিল? সুলতানদের তরফ থেকে কে লিড করছিল? আদিল শাহ। এর নাম ছিল, দেখো আগেরটা ছিল ইসমাইল আদিল শাহ কৃষ্ণদেব রায়ের সময়। এর নাম কি? আলী আদিল শাহ। আলী আদিল শাহ। আলী আদিল শাহ। এই আলী আদিল শাহ কি করলো? এই আলী আদিল শাহ এই রাম রায়, 90 বছরের রাম রায়ের শিরচ্ছেদ করলো। শিরচ্ছেদ করে বিজয়নগর সাম্রাজ্য লুটপাট করা শুরু। এবার সদাশিব রাও তো মাথা গরম, বেচারা কিছুই জানে না, ও কি করলো? ও আরেকজনকে নিয়ে আসলো যে ভাই আমার সেনাপতি তো একটা বোকা লোক ছিল, সবার কাছে পিএনপিসি করে আমার 12টা বাজায় দিছে। কাকে নিয়ে আসলো? তিরুমলকে বারবার জিজ্ঞাসা, ভাই তুই পারবি তো? তিরুমল কোনো চিন্তাই নেই। তিরুমল কি করলো? গিয়া সদাশিব রাওকে মেরে বাস, হ্যাঁ, তিরুমল হত্যা করে দিল সদাশিব রাও। এবার তিরুমল কি করলো? 565টা হাতির মধ্যে বিজয়নগর সাম্রাজ্যের সম্পত্তি লুট করলো। পেনুকোন্ডায় চলে গেল। পেনুকোন্ডা এই পেনুকোন্ডায় রাজধানী স্থানান্তরিত করলো। আর কোন সাম্রাজ্যের শুরু করলো? আরবেডু সাম্রাজ্যের। এই আরবেডু সাম্রাজ্য কত সাল? 1570 থেকে কত চলে? 1646 পর্যন্ত আরবেডু সাম্রাজ্য। তাহলে আরবেডু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তিরুমল। এরপরে আর বলার কিছু নাই, বিজয়নগর সাম্রাজ্য আর উঠতে পারে নাই। তিরুমল তো পেনুকোন্ডায় চলে গেল। আর তাছাড়া তো তোমার বাহামুন সাম্রাজ্য প্রচন্ড লুটপাট চালাইছিল বিজয়নগর সাম্রাজ্যের। কৃষ্ণদেব রায়ের যা সম্পত্তি ছিল অনেক লুটপাট চালাইছে। তিরুমলও ওইখান থেকে লুট করছে করে পেনুকোন্ডায় ওই আরবেডু সাম্রাজ্য তৈরি করলো। এই আরবেডু সাম্রাজ্যের শেষ রাজা ছিল তৃতীয় শ্রীরঙ্গ। এই তৃতীয় শ্রীরঙ্গর উপর আবার আক্রমণ করে 1646 সালে। সেই সময় বিজয়নগর সাম্রাজ্যের সম্পূর্ণভাবে পতন। বাস, বিজয়নগর সাম্রাজ্যের চ্যাপ্টার। 300 বছর পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য টিকেছিল। 300 বছরের গরিমা নষ্ট হয়ে গেছিল। 1565 নষ্ট হয়ে গেছিল। ওই দিকি করে যত আরবেডু সাম্রাজ্য নিয়ে গেছিল 1646। যদি বলে বিজয়নগরের শেষ রাজার নাম কি? তৃতীয় শ্রীরঙ্গ ছিল শেষ রাজা। এও বিজাপুরের রাজার কাছে পরাজিত হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি একটু আবার রিভিশন দিই। আমি সঙ্গম বংশ আগেই পড়ায় ফেলাইছিলাম। আজকে আমি 3টা বংশ করে বিজয়নগর সাম্রাজ্য কমপ্লিট করলাম। আজকে কি সুলুভ নরসিংহ থেকে শুরু হয়েছে। সুলুভ নরসিংহ কাকে হত্যা করছিল? বিরূপাক্ষ দ্বিতীয়কে। কোন বংশ প্রতিষ্ঠা করলো? শালুক বংশ প্রতিষ্ঠা করলো। এই ঘটনাটাকে কি বলা হয়? প্রথম বলাহার বা প্রথম অভ্যুত্থান। সুলুভ নরসিংহের পরে রাজা কে হয়? হ্যাঁ, তিম্মা ভূপতির পরে রাজা কে হয়? হ্যাঁ, দ্বিতীয় নরসিংহ বা ইমাডি নরসিংহ। এই ইমাডি নরসিংহকে কে হত্যা করে? ইমাডি নরসিংহের সেনাপতি কে ছিল? বীর নরসানায়ক। কে ছিল? বীর নরসানায়ক। আর বীর নরসানায়কের ছেলের নাম কি? বীর নরসিংহ। এই বীর নরসিংহ কাকে হত্যা করলো? ইমাডি নরসিংহকে। ইমাডি নরসিংহ যে হত্যা করলো, এই ঘটনাটাকে কি বলা হয়? দ্বিতীয় বলা হয়। আর কোন বংশে শুরু করলো? তুলুক বংশ। আচ্ছা বলতো, শালুক কথাটার অর্থ কি? শিকারে ব্যবহারকারী বাজ পাখি। আচ্ছা, সঙ্গম বংশ কত সাল থেকে কত সাল?
আচ্ছা আমাকে বলো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা কত সাল? 1336। সঙ্গম বংশের প্রতিষ্ঠা কত সাল? 1336। সঙ্গম বংশ চললো কত সাল থেকে কত সাল? 1336 থেকে 1485। সঙ্গমের পরে কি শালুক বংশ, শালুক কত সাল থেকে কত সাল? 1485 থেকে 1505। তারপরে তুলুক বংশ 1505 থেকে 1570। এবার বীর নরসিংহ কার কাছ থেকে ঘোড়া কিনতো? আলমোড়া। তারপরে শ্রেষ্ঠ রাজার নাম কি? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের উপনামগুলা কি কি? আন্ধ্রভোজ এবং বা অভিনব ঘোষ। আচ্ছা উনি দুইটা বই লিখছিল, নাম কি? আমৃত্য মাল্যদা। আচ্ছা আমৃত্য মাল্যদা কি ভাষায় লেখা? তেলেগু। আরেকটা ভাষার নাম, আরেকটা বইয়ের নাম কি? জাম্বতী কল্যাণম। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে তালিকোটার যুদ্ধ আছে না, রাক্ষসী তঙ্গরি যুদ্ধ নামে পরিচিত। কি নাম? রাক্ষসী তঙ্গরি। তাহলে কোন যুদ্ধ রাক্ষসী তঙ্গরি নামে পরিচিত? তালিকোটা যুদ্ধ। এটা কত সালে হয়? 1565 সালে। এই 1565 সালে কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্যের সাথে একদম কাদের কাদের নামগুলো বলবে কিন্তু। বিদার, আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা। কে অংশগ্রহণ করে নাই? বারার অংশগ্রহণ করে নাই। ঠিক আছে তো? আচ্ছা এবার বলো তো, কৃষ্ণদেব রায়ের আমলে কে আসছিল? ডোমিঙ্গো পায়েস, আরেকটা কি? বারবোসা। আচ্ছা বলো তো, অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিল? কৃষ্ণদেব রায়। ওখানে কে কে শ্রেষ্ঠ ছিল? তেনালি রামকৃষ্ণন, আরেকজন আল্লাসি পেদ্দেনা। হ্যাঁ। মনু চরিত্রম কার লেখা? পেদ্দেনার লেখা। তেলেগু ভাষার পিতামহ কাকে বলে? পেদ্দেনাকে বলা হয়। আচ্ছা মনু চরিত্রম কার? পেদ্দেনা। আচ্ছা বলো দেখি, কৃষ্ণদেব রায় কোথা থেকে ঘোড়া কিনতো? কার কাছ থেকে? আলবুকার্কের কাছ থেকে। এইবার বলো তো, এই তোমার কৃষ্ণদেব রায়ের সময় স্বর্ণমুদ্রার নাম কি? বরাহ। কৃষ্ণদেব রায় রায়চুর দোয়াব কত সালে অধিগ্রহণ করে? 1520। কাকে পরাজিত করে? ইসমাইল আদিল শাহকে পরাজিত। আর কি করছিল কৃষ্ণদেব রায়? শহর নির্মাণ করছিল। কি কি শহর? চিন্নাস্বামীপুরম, চিন্নাদেবীপুরম আর চিন্নাপুরম, আরেকটা কি? নাঙ্গালপুরম বা নাগালপুরম। এখানে নাগালপুরমে দুইটা মন্দির বানাইছিল, নাম কি? বিঠ্ঠল স্বামী মন্দির আর একটা হাজারা রাম স্বামী মন্দির। কৃষ্ণদেব রায়ের পরে রাজা কে হয়? অচ্যুত দেব রায়। অচ্যুত দেব রায়ের সময় একজন আসলো, নাম কি? ফারনাউ নুনিস। আর অচ্যুত দেব রায়ের পরে রাজা কে হয়? সদাশিব রাও। সদাশিব রাওয়ের ইয়েতে কে ছিল? নামমাত্র রাজা ছিল, আসলে সব দেখাশোনা কে করতো? রাম রায়। এই রাম রায় সঙ্গে কার যুদ্ধ হয়? আদিল। কে শিরোচ্ছেদ করছিল রাম রায়ের? আলী আদিল শাহ। বোঝা গেল তো? এরপরে আরবেডি সাম্রাজ্য কে গঠন করে? তিরুমাল। আর বিজয়নগরের শেষ রাজার নাম কি? তৃতীয় শ্রীরঙ্গ। বিজয়নগর সাম্রাজ্য শেষ। এরপরের দিন বাহামুন সাম্রাজ্য পড়বো, তারপরে আস্তে আস্তে অন্য চ্যাপ্টারে যাবো। আজকে আপাতত এতটুকু।